আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজ আমি আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি রেসিপিটি শেয়ার করতে এসেছি। মায়ের হাতের রান্না মানে অসাধারণ রান্না। আমরা ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্না খেয়ে এসেছি। আমাদের কাছে এখনও পর্যন্ত মায়ের হাতের রান্না অমৃত লাগে। স্পেশালি মায়ের হাতের এই বিরিয়ানি রেসিপিটা আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি এবং আমার বাচ্চারাও কিন্তু আমার মায়ের হাতের রান্নাটি খুবই পছন্দ করে। বিরিয়ানি তো অসাধারণ হয় আমার মায়ের হাতের, তাই আজকে আমার মা কিভাবে এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করে তা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার মা আজকে এই বিরিয়ানিটি রান্না করে। শুরু করছি, বিসমিল্লাহ। আজকের এই রান্নাটি আমার মা কিন্তু মাটির চুলায় রান্না করবে। এর জন্য মাটির চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছে। এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তারপর এতে শুকনো কিছু মশলা ইউজ করবে। দিয়ে দিচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি আর কিছু লং। এবার এই শুকনো মশলাগুলো কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিল আমার মা। এবার দিয়ে দিচ্ছে কুচি করা পেঁয়াজগুলো কিন্তু অল্প একটু ভেজে নিয়েছে। এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু আপনারা অল্প একটু লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। এবার কিন্তু আমার মা এতে কিছু বাটা মশলা ইউজ করবে। এখানে প্রথমে কিন্তু রসুন বাটা দিয়ে দিচ্ছে। এখানে পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছে। যেহেতু আমরা একটু বেশি করে আজকে বিরিয়ানিটা রান্না করব, এর জন্য কিন্তু একটু বেশি মশলাই কিন্তু আমার মা দিয়ে দিচ্ছিল। এবার কিন্তু আদা পেস্ট দিয়ে দিচ্ছে। আদা পেস্টও প্রায় 4 চামচের মতো দিয়ে দিয়েছিল। এবার এতে পরিমাণ মতো লবণ কিন্তু দিয়ে দিয়েছিল। আমার মা কিন্তু বিরিয়ানি রান্না করার সময় বিরিয়ানির মশলাটা 3 বারের মতো ব্যবহার করে থাকে। প্রথমে মশলা কষানোর সময় দিয়ে দেওয়া হয় অর্ধেকটা বিরিয়ানির মশলা। এখানে আগে থেকেই অর্ধেকটা বিরিয়ানি মশলা ছিল, এটা দিয়ে দিয়েছিল। এদিকে বিরিয়ানিটি রান্না করার জন্য কিন্তু গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে। এইগুলো আমাদের কোরবানির গরুর মাংস। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিল। তারপর এই মশলার সাথে কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে আমরা মাংসগুলোকে একটু ভেজে নেব। আমার মা কিন্তু বিরিয়ানির রাঁধুনির রেডিমিক্স মশলা দিয়ে রান্নাটি করছে। এই রেডিমিক্স মশলা ছাড়াও আমার মা কিন্তু আরও অনেক মশলা এখানে বিরিয়ানির মধ্যে ইউজ করে থাকে। যেমন গরম মশলা, আমরা যেই শাহি গরম মশলাটা ইউজ করে থাকি, এটা কিন্তু এই বিরিয়ানির মধ্যে দিলে বিরিয়ানির টেস্টটা খুবই দারুণ আসে। এর জন্য কিন্তু আমার মা আলাদা করে আরও অনেকগুলো মশলা এখানে দিয়ে থাকে। এবার কিন্তু আমার মা কাঠির সাহায্যে ভালো করে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। রান্নার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে নেবেন। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করছি, দেখতে পাচ্ছেন কতটুকু এখানে আগুন জ্বলছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমরা এগুলোকে মাংসগুলো ভেজে নিয়েছি। এখানে অল্প একটু পানি উঠেছে। এবার আমার মা কিন্তু এতে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছে 1 চামচের মতো গরম মশলা, শাহি গরম মশলা, আর দিয়ে দিল জিরা গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 চামচ পরিমাণ দেওয়া হয়েছে। এবার এই শুকনো মশলাগুলোকেও কিন্তু ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমরা এখানে পানি অ্যাড করব। ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা পানিটা এখানে অ্যাড করব, তা না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। এর জন্য কিন্তু মাংসটা অনেকটা সময় ভালো করে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেকটা টেস্ট হয়। আমাদের এই রান্নাটি করার জন্য কিন্তু আমরা 2.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। 2.5 কেজি পরিমাণ গরু মাংসের জন্য আমরা এখানে 2 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি। পোলার চালটা কিন্তু আমরা আগে থেকেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এক সাইড করে। এদিকে মাংসটা কিন্তু আমাদের প্রায় কষানো হয়ে এসেছে। এবার এতে অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়েছে যেন মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানিটা একটু শুকিয়ে নেবেন। পানিটি শুকিয়ে নেওয়া হলে কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে যাবে অনেকটা। এজন্য ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিল আমার মা যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। আমাদের মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। রান্নার এই পর্যায়ে কিন্তু আমার মা আর একটু মশলা দিয়ে দিবে। 2 কেজি চাউলের বিরিয়ানিটি রান্না করার জন্য কিন্তু আমার মা একটি
রেডিমিক্স বিরিয়ানির মশলা, সাথে আরও অর্ধেকটি বিরিয়ানির মশলা কিন্তু নিয়ে নিয়েছে। প্রথমে কিন্তু অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছিল মশলা কষানোর সময়। এবার মাংসের মধ্যে কিন্তু আরও অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হয়েছে। এভাবে রান্নাটি করলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুবই দারুণ আসে। এর জন্য কিন্তু আমার মা এভাবে বিরিয়ানির মশলাটা ইউজ করে থাকে। এবার কিন্তু মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেওয়া হয়েছে। আবারও কিন্তু আমরা এখানে ঢাকনা লাগিয়ে দিব, মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও ভালো করে শুকিয়ে আসে। এদিকে আমরা মাংসের মধ্যে কাঁচামরিচ দেওয়ার জন্য কাঁচামরিচগুলো কিন্তু ভালো করে কাঁচামরিচের বুটোটা ফালিয়ে দিয়েছি এবং এই কাঁচামরিচগুলো আমরা দিয়ে দিব। ঢাকনাটা খুলে অল্প একটু খুলে কিন্তু আমার মা এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে। বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। কাঁচামরিচ না দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে বিরিয়ানির ফ্লেভারটাই আসে না আমার কাছে মনে হয়। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার মা এদিকে মাংসটা রান্না করা হয়ে এসেছে, আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল আমার মা। আমাদের এখানে মাংসটা কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমার মা কিন্তু একটি কাঠির সাহায্যে ভালো করে চেক করে নিচ্ছিল যে মাংসটা কতটুকু সেদ্ধ হয়ে এসেছে। আর একটু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে ঢাকনা লাগিয়ে দিয়েছিল আমার মা, যেন মাংসটা আরেকটু সেদ্ধ হয়ে আসে। রান্নার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটেই করে নেবেন। এদিকে চালগুলো কিন্তু আমরা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চালগুলো কিন্তু আমরা এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসের মধ্যে দিয়ে কিন্তু চালগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। আমার মা কিন্তু কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিচ্ছিল। চালগুলো দেওয়ার পর কিন্তু আমাদের অনবরত নেড়ে চালগুলো ভেজে নিতে হবে। আর অতি অবশ্যই কিন্তু চালগুলো ভাজার সময় আমরা অনবরত নেড়ে চেড়ে নেব, তা না হলে কিন্তু চালগুলো তলানিতে লেগে যেতে পারে। এর জন্য কিন্তু আমাদের বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে না। আমরা এখানে চালগুলো প্রায় 5-7 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে। আপনারা চেষ্টা করবেন চালগুলো অতি অবশ্যই ভেজে নেওয়ার। চালগুলো ভেজে নিলে কি হয়, বিরিয়ানিটির ফ্লেভারটা খুবই ভালো আসে। এজন্য কিন্তু চালগুলো ভেজে নেওয়া অতি জরুরি আমার কাছে মনে হয়। রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা এখানে একটু টক দই ইউজ করব। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। আমার মা এখানে টক দই একটু পরিমাণ দিয়ে দিয়েছে। এবার টক দইয়ের সাথে ভালো করে চালগুলো একটু মিশিয়ে নিয়েছে। চালগুলো আমরা মোটামুটি পরিমাণ ভেজে নেওয়া হয়েছে। এবার কিন্তু আমরা এতে গরম পানি দিয়ে দিব। আমাদের 2 কেজি পোলাওর চাল এখানে নিয়েছি, এর জন্য আমরা এখানে 2 কেজি থেকে 1 কাপ পরিমাণ কম এখানে পানি ব্যবহার করতে হবে। আমরা এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিতে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আমাদের বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে না। ফুটন্ত গরম পানিটা কিন্তু আমরা পুরোটা দিয়ে দেইনি, আরও একটু বাকি আছে। এতে আমরা কিন্তু আরও একটু রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি পুরোটা। আমরা কিন্তু 3 ভাগে ভাগ করে বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আবার এখানে কিন্তু একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন। আমরা 2 চামচের মতো টেস্টিং সল্ট এখানে দিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন যতটুকু পরিমাণ লাগে। আসলে বিরিয়ানির মধ্যে যদি পারফেক্টভাবে লবণ না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে টেস্ট লাগে না। এবার কিন্তু বাকি যে পানিটুকু ছিল সেই পানিটুকু কিন্তু আমার মা দিয়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিল টমেটো সস। এখানে 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছে আমার মা। এবার টমেটো সসগুলো কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল। রান্নার এই পর্যায়ে কিন্তু আমরা চুলার আঁচটা হাই হিটে করে নিব, তাহলে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। রান্নার এই পর্যায়ে যদি চুলার আঁচটা লোতে করে দেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটি ঝরঝরে হবে না। এজন্য কিন্তু আমার মা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল আর ঢাকনা লাগিয়ে কিন্তু পানিটা একটু বলক উঠিয়ে নেবে। প্রায় 5 মিনিটের মতো জাল দেওয়া হলে কিন্তু ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আমরা। যখনই দেখব পানিটা একটু শুকিয়ে এসেছে তখনই কিন্তু আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দেব। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করছি, আমরা সবগুলো কাঠ চুলা থেকে তুলে নিব এবং কাঠ থেকে যে কয়লাগুলো হয়েছিল সেই কয়লাগুলো কিন্তু আমরা ঢাকনার উপর দিয়ে দিব। এখানে আমার মা কিন্তু হাড়ের নিচে একটি তাওয়াও দিয়ে দিয়েছে যেন চুলার হিটটা একটু কম লাগে। উপর দিয়ে একটু হিট লাগবে আর নিচে দিয়েও হিট লাগবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই পারফেক্টভাবে হয়ে যাবে। এই তো আমাদের কিন্তু বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর মায়ের হাতের রান্না তো খুবই অসাধারণ। আমার মায়ের হাতের এই বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল আর দেখতে খুবই লোভনীয়, খেতে খুবই দারুণ। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে। আজকে আমার মায়ের হাতের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে।
আর অতি অবশ্যই পরবর্তীতে আপনারা কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্টে। আর আমার মায়ের হাতের রান্না খুবই অসাধারণ। আপনারা যদি আমার মায়ের হাতের আরও অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।